আচ্ছা, আমি আজকে মানে যেহেতু একটা মানে কনস্ট্যান্টলি মানে বেইমান গদ্দার রোজ একটা রেটরিক চলছে আর কি, মানে প্রতিদিন প্রতিনিয়ত আরও বেশি লোককে বেইমান বলতে হচ্ছে এবং হবে। আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরও বেইমান বলতে হবে। তো যে কারণে আমি গত দুদিন একটু সময় পেয়েছিলাম, তো আমি আসলে একটা 91 পাতার চিঠি পড়ছিলাম। তো সেই 91 পাতার চিঠিটা পড়ে আমার মনে হলো যে একটু সেই বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা একটু প্রকাশ্যে আনা দরকার। আসলে মানে সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরও কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছিল। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়। মানে মোদ্দা কথায় মানে অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন সুইসাইড নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেয়া হয়। মানে প্রকৃতপক্ষে জেলে বসে মৃত্যুর আশঙ্কা করা বা মৃত্যুর আশঙ্কায় থাকা এক বন্দির শেষ বয়ান। এখন উনি কথায় কথায় বলেন যে পার্টিকে আমি 10,000 টাকা চাঁদা প্রতি মাসে দিয়ে গিয়েছি। চাঁদা 10,000 টাকা দিয়েছেন, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে সেই চিঠি লিখেছেন। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন তারা কেউ চিঠিটা পড়েননি। তো আমি এই 91 পাতার, এমনি চিঠিটা ওভারঅল খুব ইন্টারেস্টিং। আমি চিঠির একটা জায়গা কোট করছি। একটা জায়গায় বলা রয়েছে যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এখন চিঠিটা হাতের লেখা ভালো, ঝরঝরে হাতের লেখা, অল্প কিছু কাটাকুটি আছে, কিন্তু পড়তে সমস্যা হয় না, কাটাকুটি খুব বেশি নেই। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই 91 পাতার দলিল যা অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর ডিরেক্টর, এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখনই। মানে তাহলে এখন একটু মানে ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন? যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন আর ওই দলিলে যা আছে সেটা কি তাহলে বেইমানি? এখানে বিভিন্ন ধরনের সাবহেড রয়েছে। সাবহেড মানে বিভিন্ন মানুষ সম্পর্কে সাবহেড রয়েছে। মানে কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্যে পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড রয়েছে, আমি শুধু সেই সাবহেড আমি অনুরোধ করব আর কি, আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে, পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে। তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কী আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে। তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠিটা ভালো করে পড়ুন।
ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো, এবং তারপর দিদিকে পাঠাবার পর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। আমি বাকি সাবহেডের মধ্যে যাচ্ছি না। কোন মানে প্রয়াত কোনো নেতা, কোনো সাংবাদিক যাদের আছে সাবহেডে, যখন চিঠিটা পাবলিক হবে সবাই দেখে নিতে পারবেন কার কার ক্ষেত্রে সাবহেড ব্যবহার করা রয়েছে। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্যে যে কাজ উনি শুরু করেছিলেন, এটা 10 বছর আগে শুরু করেছিলেন। এখন ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। এই চিঠির মধ্যে লেখা রয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি, এই 91 পাতার চিঠি, যাকে তিনি বলেছিলেন যে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটলে সুইসাইড নোট হিসেবে তাকে যেন ধরা হয়, এই চিঠিটাকে তার শেষ বয়ান হিসেবে ধরা হয়, এখানে হচ্ছে সমস্তটা রয়েছে। তো আমি তো কুইজ মাস্টার, আরেকজন ম্যানেজিং ডিরেক্টর, তাকে অনুরোধ করবো আপনি যেখানে খুশি, পার্লামেন্টে হতে পারে, পার্লামেন্টের বাইরে হতে পারে, স্কুলে কলেজে গিয়ে জিজ্ঞাসা করুন যে কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন, যে কে উত্তর দিয়ে দেবেন। এখন আমার মানে খুব সিম্পল বক্তব্য, যেহেতু আমার ধারণা আপনাদের কারুর কাছেই চিঠিটা নেই, একজন প্রাণসখা আর হাতে গোনা 2-1 কাছে চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আমি চিঠিটা পড়েছি এবং চিঠিটা পড়ার পর আমার মনে হয়েছে এই যে বেইমান বেইমান, গদ্দার গদ্দার, তো সলতেটা কে পাকানো শুরু করেছিলেন, 10,000 টাকা দিচ্ছেন পার্টির সাংসদ হিসেবে, আবার একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআইয়ের অধিকর্তাকে গোটাটা লিখে বলছেন যে গোটাটা হচ্ছে তদন্তের আওতায় আনা হোক। তো আমার মনে হয় আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো এবং আপনাদেরও সমস্ত সংবাদ মাধ্যমকে এই চিঠির কপি দিয়ে দেবো। টু বি কন্টিনিউড। এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবেন, আর চিঠিটা মানে দিদির কাছে পৌঁছানো দরকার, কারণ এখন তো নব্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যিনি নিযুক্ত, তিনি এক্স্যাক্টলি কি লিখেছিলেন, সাবহেডে কতগুলো পাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সম্পর্কে লেখা হয়েছিল। এখনকার এই ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর তো লিখেছিলেন, লোককে গদ্দার গদ্দার, বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্যে এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দ্যান এনাফ। তো স্বাভাবিকভাবে লোককে গদ্দার মানে কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, লোককে বেইমান গদ্দার বলছেন ভালো কথা, কিন্তু এই 91 পাতার দলিলটা একটু দিদিমণি পড়ুন, অসুবিধা হলে ওনাকে ডেকেই, যে জায়গা যদি বুঝতে অসুবিধা হবে না, সামান্য কাটাকুটিটাও খুব বেশি নেই, পুরোটাই ক্লিয়ার, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমরা দিদিমণিকে অনুরোধ করব যে আপনি একটু চিঠিটা পড়ে দেখুন, আপনার দল তুলে দেওয়ার জন্যে সলতে পাকানো কে শুরু করেছিল, কি লেখা আছে। আর আমরা তো বলছি যে 15 দিনে যদি দেখি যে পৌঁছলো না, আমরা চিঠিটা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সংবাদ মাধ্যমকে দিয়ে দেবো। আমি তো বলছি একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনাদের তো দিয়ে দেবো চিঠিটা পুরো 91 পাতা, মানে আমার কাছে PDF রয়েছে, PDFও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা সদ্য পড়েছি, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো।
আমি কিছুই বলছি না, আপনারা চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত মানে রোমহর্ষক চিঠি, মানে উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে, কিন্তু কোট অ্যান্ড কোট আছে, একটু কোট অ্যান্ড কোটই করে দিই, আমার ফোনে আছে চিঠিটা। হ্যাঁ, এই সাবহেডে মানে বলছেন, চিঠিতে উল্লেখ করা রয়েছে কোট অ্যান্ড কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলেন। চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। হ্যাঁ, চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি। ওই ফেসে তো আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন সুইসাইড নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। আমি চিঠিটা থেকে মানে আমি নাম সবটা বলবো না, জাস্ট আপনারা যদি বললেন একটু অল্প করে আর কি। বিধানসভা ভোট মেটার পর কিছুদিন পর গল্পচ্ছলে, নাম বলছি না, জানিয়েছিল সব খরচের পর উদ্বৃত্ত কিছু টাকা দিদি রাখতে দিয়েছেন। এই রাখার অঙ্কটাই 30 কোটি টাকা। নাম বলছি না, নামটা রয়েছে, তারপর বিস্তারিত না বললেও আমার ধারণা হয়েছিল বিষয়টা সেন জানেন, এসিএন, কারণ তারপরেই সেন অফিসে আসেন। সেন আর অফিসটা ইংরাজিতে লেখা, আগেরবারও সেনটা ইংরাজিতে লেখা, আনকোট। এটুকুই বললাম। বাকিটা যখন চিঠিটা পাবেন আপনারা, 91 পাতার দলিল পাবেন, ভেরি ইন্টারেস্টিং, আপনারাও পড়ে নেবেন। দিদিমণিও যদি ম্যানেজিং ডিরেক্টর পাশে বসে গোটাটা দিদিমণিকে পড়তে সাহায্য করেন ভালো, নাহলে আমরা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপাতত আজকে একটা সাবহেডের কথা বলছি, বেশ কিছু সাবহেড আছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড, সেই সাবহেডেই সব থেকে বেশি পাতা বরাদ্দ রয়েছে। আমি আছে, কিন্তু সেটা আজকে বললাম না, টু বি কন্টিনিউড। আমি কিছুই আজকে বলছি না, চিঠিটা আপনাদের দিয়ে দেবো, আমি দিয়ে দেবো চিঠিটা আপনাদের, এতেও দিয়ে দেবো, মানে PDF ফরম্যাটে যেখান থেকে আমি পড়লাম, আর হার্ড কপিও দিয়ে দেবো। টু বি কন্টিনিউড। আমি আজকে শেষ করিনি, আজকে ফার্স্ট পার্ট বললাম, টু বি কন্টিনিউড, শেষ হয়নি। মানে অনেক কিছু বললে হচ্ছে, ফার্স্ট পার্টটা বললাম। আমি চাই যে দিদিমণি চিঠিটা চেয়ে পাঠান, চেয়ে পাঠিয়ে ওনার সাহায্য নিয়েই গোটা চিঠিটা পড়ুন, 91 পাতা। যদি উনি না পাঠান, আমরা 15 দিন অপেক্ষা করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কুরিয়ার করে চিঠিটা পাঠিয়ে দেবো, আর তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।